এই ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী মানুষের ঘর বাড়ি কিভাবে খাচ্ছে, কিভাবে এই ব্রহ্মপুত্র নদী মানুষের ঘর বাড়ি ডুবিয়ে একেবারে মাটির সাথে একাকার করে দিচ্ছে। আজকে আমি দেখাবো আপনাদেরকে সবকিছুই এই ভিডিওর মধ্যে। এই যে দেখেন, তারা এখানে গরু পালন করে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা। এদিকে মানুষ কিন্তু অনেক গরু পালন করে, বুঝছেন? কুড়িগ্রাম জেলার মানুষ, কুড়িগ্রাম জেলার অনেক গরু পালন করে না? হ্যাঁ, সমস্যা নেই, দেখতেছি। এ হচ্ছে তাদের মানে গরুর ঘর। এখানে তারা গরু রাত্রেবেলা রাখে বান্ধে। এ হচ্ছে বড়ি গাছ। এ হচ্ছে এখানে গরু রাখে। হুম এখানে সেম গরু বাঁধে। ওই হচ্ছে এখানকার ঘর বাড়ির পরিবেশ। আগে একটুখানি পরিবেশ গুলো দেখাই, পরে হচ্ছে আপনাদেরকে আমি। এই হচ্ছে পার, আর এই হচ্ছে তাদের ঘর, থাকার জন্য ঘর, একমাত্র ভরসা। এবার চিন্তা করেন, ওইখানে অনেকগুলা ঘর ছিল, কিন্তু সেই ঘরগুলা এই নদী খেতে 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 গিলে, খেতে 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 সব শেষ করে এখন আসছে এখানে। আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্রহ্মপুত্র নদী মানুষের ঘর বাড়ি, গরু ছাগল হাঁস মুরগি, টোটাল একটি ফ্যামিলি কিভাবে গিলে খাচ্ছে, কিভাবে ডুবিয়ে দিচ্ছে, আজকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি স্পষ্ট ভাবে। চলেন দেখে আসি। উফ, এই ব্রহ্মপুত্র নদী যখন গর্জন দেয়, যখন এই ব্রহ্মপুত্র নদীর ভয়ঙ্কর রূপটা মানুষদেরকে দেখায়, তখন আসলে মানুষ কি যে ভাই, মানে একেবারে দিশে হারা হয়ে যায়। দেখেন, বিশাল বড় নদী, দেখছেন? এটা কিন্তু এত বড় ছিল না। ওই ওখানে কচুরিপানা দেখা যায়, ঠিক ওইখানে ছিল এই নদীর পাড়। কিন্তু এই নদীর ঢেউয়ের গর্জনে, ঢেউয়ের শক্তিতে সেই নদীর পাড় আজকে এখানে এসেছে, এবং কি শুধু এখানে এসে থামেনি, তাদের ঘর বাড়ি সবকিছু গিলে খেয়েছে। আমি হচ্ছে ওই চরটা যাব, কিন্তু কিভাবে যাব? এদিক দিয়ে তো বিশাল নদী হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই চরটা আপনাদেরকে ঘুরে দেখাইতাম ভাবছিলাম, একেবারে নদীর কিনারায় ভাই, একেবারে নদীর কিনারায়, একেবারে নদীর পাড়ের সাথে। ভাবছি ওই চরটা দেখাবো, কিন্তু এদিক দিয়ে তো বিশাল বড় এক নদী, কিভাবে যাই? সামনে নৌকা দেখি, সামনে নৌকা আছে, দেখি ভাইরা আমাকে একটুখানি হেল্প করে কিনা। এই যে দেখতেছেন না, এগুলো শুকনা, মানুষ এখানে গরু বাঁধছে, কিন্তু এগুলো এখানে থাকবে না। আপনি গোনা গোনার 1 সপ্তাহ টাইম নেন, 7 দিন, তারপরে দেখবেন যেগুলো কিছুই থাকবো না, এগুলো সব হয়ে যাবে নদী। এখানে কিন্তু অনেক ঘর বাড়ি ছিল, এখানে কিন্তু নদী ছিল না। হ্যাঁ, এখানে কিন্তু নদী ছিল না, নদী ছিল হচ্ছে অনেক দূরে। ওখানে ঘর বাড়ি ছিল, কিন্তু সব ঘর বাড়িগুলো একেবারে এই নদী ডুবিয়ে দিয়েছে, নদী গিলে খেয়ে ফেলেছে মানুষের। ওই যে বলো না চাচাই, মানুষের গরু বাছুর হাঁস মুরগি ঘর যাবতীয় সবকিছুই এই নদীতে একেবারে ভাসিয়ে নিয়ে চলেন একটুখানি ওই পারে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন নৌকার মধ্যে উঠছি তখন পানির গর্জন শুনে আমার বুক পুরা কজ্জা পর্যন্ত ঠান্ডা। একেবারে খাস বাংলা কথা, কজ্জা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গা, যে গর্জন। আর সেই গর্জনের মাঝখানে তারা বসবাস করতেছে, চিন্তা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদ। এই যে দেখেন, বিশাল বড় নদী, দেখছেন? আর এই নদীর মাঝখানে হচ্ছে তাদের বসত বাড়ি, যেখানে তারা দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছেন। ওইখানে একটি ঘর ছিল, ওখানে ভিটি দেখা যায়, ঘর ছিল, কিন্তু ঘরটা এখন নাই। এই নদী, এই পানি খেয়ে ফেলছে, একটি ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে এই নদী। চলেন তাদের একটুখানি বাড়িটা রাউন্ড দিয়ে আসি। এই যে দেখেন, এটা হচ্ছে নাড়াপাড়া গরুরে খাওয়ার জন্য, আর এই হচ্ছে তাদের থাকার ঘর, দেখছেন? একেবারে ভাই ব্রহ্মপুত্র নদীর পাড়ে তাদের বাসা। একবার চিন্তা করছেন, একেবারে নদীর কিনারায় ওইখানে একটি ঘর ছিল, কিন্তু ঘরটা এখন নাই। আজ হয়তো এই ঘরটা আছে, আগামীকাল থাকবে না। নদীর যে স্রোত, নদীর যেই শব্দ, উফ ভাই, কি বলবো বলেন? এই যে দেখেন, তারা এখানে গরু পালন করে,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এদিকে মানুষ কিন্তু অনেক গরু পালন করে, বুঝছেন? কুড়িগ্রাম জেলার মানুষ, কুড়িগ্রাম জেলার মানুষ অনেক গরু পালন করে না? হ্যাঁ, সমস্যা নেই, দেখতেছি। এ হচ্ছে তাদের মানে গরুর ঘর। এখানে তারা গরু রাত্রেবেলা রাখে বাঁধে। এ হচ্ছে বড়ি গাছ। এ হচ্ছে এখানে গরু রাখে। হুম। এখানে সেম গরু বাঁধে। ওই হচ্ছে এখানকার ঘর বাড়ির পরিবেশ। আগে একটুখানি পরিবেশ গুলো দেখাই, পরে হচ্ছে আপনাদেরকে আমি হিস্ট্রি শোনাবো। ও, এ হচ্ছে তাদের ঘর দেখেন। আর এ হচ্ছে পাকের ঘর। আসলে তারা ওইরকম ভাবে এখানে স্থায়ী না, তো এই জন্য হচ্ছে ওইরকম ভাবে তারা এগুলো কিছু করে না, ঘর বাড়ি এগুলো উঠায় না। যে দেখেন, ছোট্ট ছোট্ট ঘর। মোবাইল টিপতেছ কি বাবু? মোবাইল টিপতেছ? তোমার নাম কি? রাশিদুল। কি দেখো মোবাইলের ছবি? বাংলা ছায়াছবি দেখো সাকিব খানের? ওই হচ্ছে সাকিব খানের ভক্ত, বাংলা ছায়াছবি দেখতে পা ভাঙছে। আরে, এই যে দেখেন তাদের ঘর বাড়ি। এখানে আপনারা কয় ফ্যামিলি থাকেন? পাঁচ ছটা? আচ্ছা, সাত বাড়ি। আর এই বাড়ি চারপাশে, আর এই বাড়ির চারপাশে হচ্ছে নদী। তা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদী। এখান থেকে একবার দেখাই আপনাদেরকে, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কতটা ঝুঁকির মধ্যে বসবাস করতেছে, তারা কোথায় বসবাস করতেছে। এই হচ্ছে তাদের পাকের ঘর রান্না করার জন্য। এই হচ্ছে থাকার ঘর। ও, আর এই হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী, যে ব্রহ্মপুত্র নদী এরকম শত শত ফ্যামিলিকে, ঘর বাড়িকে একেবারে মাটির সাথে মিশে একাকার করে দিয়েছেন, একেবারে গিলে খেয়ে ফেলেছেন। এই যে দেখেন সেই ব্রহ্মপুত্র নদী, দেখছেন? এ হচ্ছে পাশ। এখান এখন দেখেন, এই হচ্ছে পাশ। আর এই হচ্ছে তাদের ঘর, থাকার জন্য ঘর, একমাত্র ভরসা। এবার চিন্তা করেন, ওইখানে অনেকগুলা ঘর ছিল, কিন্তু সেই ঘরগুলা এই নদী খেতে 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 গিলে, খেতে 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 সব শেষ করে এখন আসছে এখানে। আপনি দেখেন ভাই, নদীর যে শব্দ, যে গর্জন, যে অবস্থা, যখন ভালোভাবে বর্ষা শুরু হবে, পানি আসবে, ঢেউ শুরু হবে, তখন এগুলো হচ্ছে বালু। আকাশ থেকে পানি পড়লে বালুগুলা নিচে একেবারে চলে যাবে। আর সেই যে ঢেউ, এই ঢেউ হচ্ছে আপনার মনে করেন যে এই ঘরগুলো একেবারে ধাক্কা দিয়ে মনে করেন যে একেবারে মিশিয়ে ফেলবে। এটা করছেন? তারা কোথায় থাকে দেখেন, একটু এদিক দিয়ে দেখাই। এই হচ্ছে পাড়, আর এই হচ্ছে তাদের থাকার ঘর। দেখছেন, ওইখানে নদী, এইখানে নদী, আর মাঝখানে হচ্ছে তাদের থাকার ঘর, শেষ ভরসা। কিন্তু কিচ্ছু করার নাই, এই ঘরগুলাও এখানে থাকবে না। আজ আছে, আগামীকাল থাকবে না। এইটা সত্যি, এটাই সত্যি। কারণ পাশে যেই ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদী হা করে তাকিয়ে আছে তাদের ঘরের দিকে, এই ঘর থাকবে না। এ হচ্ছে গরু তাদের। চলেন এখন গিয়ে একটুখানি তাদের সাথে কথা বলি, তাদের কষ্টের কথাগুলা আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আপনাদেরকে। এখানে কত সুন্দর সুন্দর গরু ভাই, কিন্তু যখন এই পানির ভয়ঙ্কর রূপ দেখাবে, গর্জন দেখাবে, শোনাবে, তখন এই গরুগুলা কিন্তু থাকবে না। অনেক সময় কি, এই গরু ছাগল এগুলা পানি ঢেউয়ের সাথে একেবারে সেই মাঝখানে চলে যায় নদীর। এখন কোনো ইনকাম নাই। এর আগে হয়তো বাইরে যা, সবাই হয়তো কেউ কেউ বাইরে গেছে, কেউ কেউ মাছ ধরছে, ধরে বিক্রি টিক্রি করে বা বাইরে থেকে কিছু ইনকাম করে আনে, দুই এক মন ধান কিনছে, এখন কিছুদিন খাইছে, এখন হয়তো নাই। কারো হয়তো দশা আছে, কারো দশা নাই। না, আল্লাহ একভাবে চলাবে, হয়তো ঋণ করবে, ঋণ করে খাবে, উপায় নাই, যান বাঁচাইতে হবে। আজ পর্যন্ত আপনারা কতবার ঘর চেঞ্জ করছেন এরকম ভাবে? অনেকবার বাবা, অনেক। বছরে আমরা দুইবার তিনবার, অন্তত একবার, এতবার। আমার বয়সে আমি একবার, এক বছরে 6বার বাড়ি ভাঙছি। তাহলে আমাদের কি থাকতে পারে? 6বার? 6বার, এক বছরে 6বারও বাড়ি ভাঙছি। এখন কোথায় থাকবো আমি সেটা বলতে পারি না। জায়গা না, কেন? নাই। এখন কারো বাড়িতে যা আশ্রয় নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তাই? হ্যাঁ, খুবই কষ্ট, আমাদের চুলা টুলা সব ভিজে গেছে। হ্যাঁ, আপনাকে ঘরের পরিবেশ সব তো দেখাইছি, এরকম দর্শক দিকে দেখাইছি, সবাই দেখছে। তো গাইস, আমি চেষ্টা করছি আপনাদেরকে এই গ্রামের মানুষরা কিভাবে নদীর সাথে বসবাস করতেছে,
যুদ্ধ করতেছে, সংগ্রাম করতেছে, এবং কি তাদের যে শেষ সম্বল, ভিটামাটি, ঘর বাড়ি সবকিছুই বিলীন হয়ে যাচ্ছে, সবকিছুই একেবারে নদীতে ডুবে যাচ্ছে, আপনাদেরকে দেখাইছি। এবং কি তাদের মুখ থেকে তাদের কিছু কষ্টের কথা, দুঃখের কথা আপনাদের কাছে শেয়ার করছি। দেখলেন তো যে তারা তাদের মুখ থেকে কত কষ্টের কথাগুলো বলেছে, শেয়ার করছে আপনাদের কাছে। দয়া করে আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করেন, যাতে আপনার একটি শেয়ার মাধ্যমে উপকার হয়। যেরকম আপনি যদি শেয়ার করেন, আপনার উসিলায় আরেকটা মানুষ দেখতে পারলো, আবার সে শেয়ার করলো, আবার তার উসিলায় আরেকটা মানুষ দেখতে পারলো, আবার সে শেয়ার করলো। তো এইভাবে যদি আপনারা শেয়ার করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ বড় পর্যায়ে যে মানুষগুলো থাকেন তাদের চোখে পড়বে যে না, সত্যি তো গ্রামের মানুষ এরকম ভাবে বসবাস করে পৃথিবীতে, এখনো এরকম ঘর বাড়ি বিলীন হয়ে যায়, পানিতে নিয়ে যায়, তারপরে কত কি হয়ে যায়। তাদের চোখে পড়লে এটা মাইন্ডে রাখবে, বা এদিকের মানুষের জন্য ভালো কিছু আসবে, আশাবাদী। তো যাই হোক, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য ভিডিওটি আর বেশি লং করবো না, এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।